আমার বরের নামে বাড়ি এসেছিল আব্বাস যোজনা, জানি না, কিন্তু আব্বাস যোজনার ওটা, কিন্তু ও পায়নি টাকা পায়নি। সার্ভে করে গেছে, আবার ইনকোয়ারি করে গেছে পঞ্চায়েত থেকে লোক এসে, কিন্তু টাকাটা অন্যজনের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, আমার বর কিছুই পায়নি। মনে পড়ে অ্যাকাউন্ট বদল করে পড়ুয়াদের ট্যাবের টাকা জালিয়াতির কথা। এবারে মুখ্যমন্ত্রীর বাংলার বাড়ি প্রকল্পেও একই রকমভাবে অ্যাকাউন্ট বদল করে টাকা জালিয়াতির অভিযোগ উঠল। এর ফলেই বাংলার বাড়ি প্রকল্পের তালিকায় নাম থাকা সত্ত্বেও বঞ্চিত উপভোক্তারা। টাকা ঢোকার আগেই রাতারাতি বদল হয়ে যাচ্ছে অ্যাকাউন্ট রাখার। আর এখানেই সিঁদুরে মেঘ দেখছেন উপভোক্তারা। এই কেলেঙ্কারির পিছনে গ্রাম পঞ্চায়েতের প্রধান অথবা মেম্বাররা যুক্ত থাকতে পারে, না হলে কিভাবে সম্ভব, অভিযোগ করছেন উপভোক্তারা। এক দুজন নয়, গ্রামের বহু বাসিন্দাদের অ্যাকাউন্ট বদলে বাংলার বাড়ি প্রকল্পের টাকা নয়ছয় করার অভিযোগ উঠছে। লিখিত অভিযোগ জমা পড়েছে মালদহ জেলাশাসক থেকে শুরু করে ইংলিশ বাজার বিডিও দপ্তরও, কিন্তু কোনো লাভ হয়নি। অভিযোগ এমনটাই, মালদহের ইংলিশ বাজার ব্লকের বিনোদপুর গ্রাম পঞ্চায়েতের সাতটারি গ্রামের এই ঘটনা প্রকাশ্যে আসতেই ছড়িয়েছে চাঞ্চল্য। সংশ্লিষ্ট এলাকার বাসিন্দা বিকাশ সরকার অভিযোগ করেন, বাংলার বাড়ি প্রকল্পের তালিকায় নাম এসেছে, সার্ভে টিমও এসেছিল, কিন্তু হঠাৎ করে একদিন তার মোবাইলে SMS আসে বাড়ি প্রকল্পের 60,000 টাকা ঢুকেছে। আর এই পদ্ধতি মমতা ব্যানার্জি সরকারের গোটা পশ্চিমবঙ্গ জুড়ে চলছে। এর আগেও আমরা দেখেছিলাম ট্যাব কেলেঙ্কারি, নেতামন্ত্রী থেকে প্রশাসনিক স্তরের সকলকেই জড়িত এই ট্যাব কেলেঙ্কারিতে। কটাক্ষ মালদা দক্ষিণ জেলা বিজেপির সভাপতি অজয় গাঙ্গুলির। এই পদ্ধতি তো গোটা পশ্চিমবঙ্গ জুড়ে মমতা ব্যানার্জির সরকারের চলছে। এর আগে আপনারা যেটা দেখবেন ট্যাব কেলেঙ্কারি, ট্যাব যার নামে এসছে অ্যাকাউন্ট থেকে টাকা জমা পড়েছে অন্যজনা, উপভোক্তার ঘরে কিছু করেনি। একই রকমভাবে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে এই একই বাড়ি আবাস যে যোজনা, একই রকম পদ্ধতি চলছে। কয়েকদিন আগেই আমাদের এখানে ইংলিশ বাজারে সাতটারিতে ধরা পড়েছে যে উপভোক্তাদের নামে যে টাকা এসছে সেই টাকা উপভোক্তাদের ব্যাংকে নাই, অন্যজনের অ্যাকাউন্টে চলে গেছে এবং 60,000, 70,000, 80,000 টাকা করে লুট হয়ে গেছে অন্যজনের। এবং এটা মানে একবারে চরম জায়গাতে আছে, কিন্তু দু একটা যখন ধরা পড়ছে তখন উপভোক্তারা যখন বিডিও কিংবা ডিএম এর কাছে রিপোর্ট দিচ্ছে, এটা ডিএম কিংবা বিডিও জানে না এটা না, কিন্তু এটা জানে তারা, কিন্তু তারা অপেক্ষায় আছে যদি কেউ রিপোর্ট করে তাহলে ভালো, যদি রিপোর্ট না করে তাহলে এর আগে যেমন আমাদের ট্যাব কেলেঙ্কারি দুর্নীতিতে আবার চরম জায়গায় গেছিলো, আর সেইটাই যাবে, কোনো ব্যাপার না প্রশাসনের, কারণ টপ টু লেভেল তো এগুলোর সঙ্গে যুক্ত থাকে। আজকে যখন উপভোক্তারা জানাবে যে সাতটাইতে আমার ঘরের টাকা অন্যজনের উপভোক্তার অ্যাকাউন্টে চলে গেছে, তখন দেখবেন পেপারে লেখা থেকে আরম্ভ করে ভিডিও ডিএম নানা পদ্ধতি চলবে। এরা কিন্তু সব জানে, এরা একটা পার্ট। এই যে দুর্নীতি আছে, সরকারি আমলা প্রশাসনিক লেভেলের লোক যদি যুক্ত না থাকে তাহলে দুর্নীতি হয় নাকি কোনো? সেই জন্য এটা একবারে এলিফেন্ট থেকে আলপিন সবাই টপ টু বটম যুক্ত। যখন মানুষ রিপোর্ট করে তখন বলে যে আমরা তদন্ত করে দেখছি, আর এই তদন্ত করে দেখা মানে ধামাচাপা দেওয়ার একটা কেস। সেই জন্য দুর্নীতি যে পশ্চিমবঙ্গ সরকারের ওপর থেকে নিচ অব্দি, তার উদাহরণ সাতটারিতে আজকে এই আবাস যোজনা ঘরের ক্ষেত্রে দেখা গেল। হ্যাঁ, আপনি যেটা বলছেন যে সুভাষ সরকার, আমাদের কাছে এভাবে কোনো লিখিত অভিযোগ নেই। আর যদি কারোর মোবাইলে SMS আসে, অনেক সময় মোবাইল নাম্বার ভুল হতে পারে, অনেক ব্যক্তির নামে হয়তো হয় SMS চলে যায় মোবাইল নাম্বার করে, সেটার জন্য আমাদের কারেকশনের জন্য একটা পোর্টাল খোলা হয়েছিল, তাদের মোবাইল নাম্বার কারেকশনও করা হয়েছে। আর যদিও কারো অ্যাকাউন্ট বা তার তথ্য যদি ভুল থাকে বা সেই রকম যদি কারো অ্যাকাউন্টে যদি নিজস্ব আইডিতে যদি নাম থাকে বা ইনকোয়ারি হয়ে থাকে, তার সমস্ত ডকুমেন্টস আমাদের পঞ্চায়েতে সাবমিট করুন, আমরা সেটা তদন্ত সাপেক্ষে দেখব, সেটা আমরা কর্মীকে জানাবো, যদি সম্ভব হয় আমরা অবশ্যই তার টাকাটা তার অ্যাকাউন্টে ফেরত দেওয়ার চেষ্টা করব। দেখেন, উনি কী বলছেন সেটা বলতে পারছি না, কিন্তু আমার কাছে এখনও কোনো লিখিত অভিযোগ আছে। যদি আমার কাছে যদি লিখিত অভিযোগ দেন, আমি অবশ্যই সেটাকে খতিয়ে দেখবো এবং আশা করি সেটাকে আমি সলভ করার চেষ্টা করব। এখানে মেম্বারদের কোনো গাফলতির ব্যাপার নাই, এখানে মেম্বার বা এখানে ভূমিকা থাকে না, এটা সম্পূর্ণ সরকারি আধিকারিককে দিয়ে কাজ করানো হয়েছে, সেটা তার বাড়ি বাড়ি দিয়ে ইনকোয়ারি করানো হয়েছে, সরকারি অফিসাররাই ওখানে গেছে, তার বাড়িতে ইনকোয়ারি করে গেছে, তাদের অ্যাকাউন্ট ভেরিফিকেশন করে। যদি কোনো রকমভাবে ভুল হয়ে থাকে সেটা অবশ্যই আমি বলছি, যদি লিখিত দেয় আমাদের কাছে, আমরা অবশ্যই সেটাকে খতিয়ে দেব। তাহলে কি আধিকারিকদের কোনো এখানে ভুল ত্রুটি হতে পারে? সেটা বলতে না দেখা পর্যন্ত আমি বলতে পারবো না কার ভুল সেটা কী আছে,
অনেকজন অনেক দাবি করতে পারে, কিন্তু যদিও সেটা যদি সত্যতা থাকে সেটা অবশ্যই আমরা রিকভারি করার চেষ্টা করব। এটাতে কোনো দুর্নীতির দেখতে পাওয়া যাচ্ছে কি? না, এখানে দুর্নীতি বলে কিছু না। যদি কারো অ্যাকাউন্টে যদি ভুল যদি গিয়ে থাকে সেটা অবশ্যই রিকভারি হবে, এটা 100% আমি বলতে পারবো। আমাদের প্রশাসন সাথে আছে, আমরা অবশ্যই টাকাটা সেই উপভোক্তা কি আবার পুনরায় টাকা পাবেন? অবশ্যই টাকা পাবে। যদি তার নামে যদি আইডি ঠিক থাকে, তারই যদি টাকা থাকে অবশ্যই তার টাকাটা পাবে। আমাদের কাছে লিখিত অভিযোগ থেকে আমরা সেটা অবশ্যই তার খতিয়ে দেখে আমরা তার অ্যাকাউন্টে তার টাকাটা দিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনার নাম এবং পরিচয়? আমার নাম এমডি রাজু মিয়া, বিনোদপুর গ্রাম পঞ্চায়েতের বর্তমান প্রধান। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই, কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। মেসেজ আছে আমার মোবাইলেই, কীভাবে মনে করছি ওটা পঞ্চায়েত থেকেই যা করবে। প্রধানকে জানিয়েছি, মেম্বারকেও জানিয়েছি। কি বলছে ওরা? ওরা তো বলছে হবে, কিন্তু কিছুই করছে না। ওরা 4 মাস হয়ে গেল এগুলো। নিয়েছেন? বিডিও অফিসে গেছে, বিডিও অফিসেও জানিয়েছে, ডিএম অফিসে জানিয়েছে, দরখাস্ত দেওয়া গেছে 2 জায়গাতেই। টাকাটা কি আপনারা পেয়েছেন? না, টাকা পাইনি। কি দেখাচ্ছে আপনার মোবাইলে? কিছু এসএমএস এসছে, কিন্তু এসএমএস আর মোবাইলেই আছে, তারপর টাকা পাইনি আমরা। অন্যজনের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। নাম ওর নাম বিকাশ চৌধুরী আছে, আর আমার বড়ের নাম আছে বিকাশ সরকার। আমি চাই আমার বড়ের নামের টাকাটা যেটা অন্যজনের অ্যাকাউন্টে ঢুকেছে ওই টাকা যাতে ফিরিয়ে পাই। ওরা সরকার থেকে এই করে যাবে, আমি কী করবো? আমরা যতটুকু জানাবার জানিয়েছি। আপনাদের কি রকমের বাড়ি আছে? উপরে টাল আছে, চারদিকে হালকা ফুলকা ইট দিয়ে করা আছে, শুধু মাটির গালা দিয়ে, এমনি কিছুই নাই। উপরে টালি আছে দেওয়া পুরোটা। আপনার স্বামীর নামে বাড়ি এসেছিল? হ্যাঁ, আমার স্বামী সার্ভে করতে এসেছিল? হ্যাঁ, সার্ভে করতে এসছে, সার্ভে করে গেছে, ইনকোয়ারি করে গেছে। তাও টাকা পাননি? না, টাকা পাইনি। আপনার নাম? জয়ন্তী মাঝি সরকার, বাড়ি সাতটারি। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ঠিকানা কেসি দত্ত রোড, উত্তর ঘোষপাড়া, চাকদা, নদিয়া। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদা। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রেট মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা,